মমতা আর কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। মেধাবীদের হাতে আজকে একজন সন্দেহভাজন চোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদের হাতে সাধারণ মানুষ খুন হবে, এটা আসলে প্রত্যাশিত ছিল না। ফেসবুকে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন লোককে যেভাবে ঘনপিটুনি দিয়ে মারা হয়েছিল, সেটা খুব বেশি সাধারণ মানুষকে ভাবাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদের হাতে সাধারণ মানুষ খুন হবে, এটা আসলে প্রত্যাশিত ছিল না। যেখানে হচ্ছে মেধার রাজ্য, ঢাকা ইউনিভার্সিটি মানে হচ্ছে মেধাবী ছাত্রদের হাত ধরে একজন সন্দেহকারী চোরকে এভাবে ঘনপিটুনি দিয়ে মারবে, সেটা আসলে প্রত্যাশিত ছিল না। কিছু কিছু জায়গায় স্পর্শকাতর বিষয় ছিল, যেমন সোশ্যাল মিডিয়াতে দেখলাম ছাত্রদের হাতে ওরা তাকে মারছে এবং কি ভিডিও করছে, এবং কি তাকে চোর সন্দেহে তাকে হাতে নাতে ধরতেও পারে নাই, চোর সন্দেহ তাকে আটক করা হয়েছে এবং তাকে হলে এনে ঘনপিটুনি দিয়েছিল। শুধু তাই নয়, এমন নির্মম নির্যাতন ছিল, তাকে এক প্রকার ঘনপিটুনি দেওয়ার পরে, সম্মিলিত ছাত্ররা ঘনপিটুনি দেওয়ার পরে তাকে খাবার দেওয়া হয়েছিল। এবং মানে আমার আসলে তাদেরকে ছাত্র বলতে আসলে লজ্জা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় মানে এভাবে হত্যাকারী থাকতে পারে, এটা আসলে কল্পনার বাইরে। ছাত্র নামক কিছু মানুষ, ওই লোকটাকে সোশ্যাল মিডিয়ার যুগে দেখেছি, তার নাম হচ্ছে তোফাজ্জল। সো তাকে খাবার দেওয়া হয়েছিল, খাবার দিয়ে তাকে বলা হচ্ছিল খাবারটা কি মজা হয়েছে কি না। চিন্তা করার বিষয়, হাসতেছে আর বলতেছে, এই জন্য এক নির্মম নির্যাতন। আমাদের এই স্বাধীন দেশে আমরা যারা এখন কথা বলার স্বাধীনতা পাচ্ছি, কথা বলতে পারছি, কিন্তু এই বিধায় তা না যে একটা মানুষকে এভাবে সন্দেহ করে গণপিটুনি দেওয়া হয়। আরে ইসলামে তো আছে, যদি আপনি চুরি করেন সর্বোচ্চ বিধান হচ্ছে হাত কাটা, আপনাকে তো মেরে ফেলার তো অতটা ইসলাম এবং দেশ কোথাও তো আপনাকে প্রায়োরিটি দেয় নাই। আপনি ছাত্র দাবি করবেন, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়াশোনা করবেন, সেখানে গণনির্যাতন করে মানুষ মারবেন, এটা তো প্রত্যাশিত না। তো কিছু ছাত্রর কারণে যে সব ছাত্রদেরকে খারাপ বলছি, বিষয়টা তা না। আমি চাই যারা এই হত্যার সাথে পুরোপুরি জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা।